নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে ফের পথে প্রতিবাদীরা। বিচারের নামে প্রহসন চলছে, বলছেন অভয়া মঞ্চের নেতৃত্ব। পুলিশ বাধা দিলে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। এই প্রতিবাদ যে বিক্ষোভ চলছিল, সেখানে অভয়া মঞ্চের সমাবেশে তুমুল হই হট্টগোল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ বাধা দিলে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। মমতা ব্যানার্জি লুম্পেনদের কালচার। আপনাকে মারলো কেন? মাথার মধ্যে মারলো। আপনাকে মারলো কেন? মারলো আপনাকে? দাঁড়িয়ে আছি, আমাদের প্রোগ্রাম হচ্ছে, মাথার মধ্যে মারলো। এসে মমতা এই যে লুম্পেনদের কালচার এগুলো। ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, অভয়া মঞ্চের সমাবেশে তুমুল উত্তেজনা শুরু হয়, পুলিশ বাধা দিলে বচসা থেকে হাতাহাতি, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, যেমনটা ঘটনা ঘটেছিল এর আগেই কিন্তু আমরা দেখিয়েছিলাম যে কুশপুতুল জ্বালানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে কিন্তু আন্দোলনকারী যারা তাদের কিন্তু বচসা তৈরি হয় এবং সেই জল কিন্তু গড়ায় ধস্তাধস্তি এবং তারপরে মারপিটে এবং হাতাহাতি পর্যন্ত। তার কারণ আন্দোলনকারীরা কিন্তু দেখা যায় কুশপুতুল কিন্তু জ্বালিয়ে দেয় এবং সেই সময় কিন্তু আন্দোলনকারীরা দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ জানাতে থাকে কুশপুতুল জ্বালিয়ে। আন্দোলনকারীদের যেমনটা অভিযোগ, সেই সময় কিন্তু এবং ছবিতে, ক্যামেরার ছবিতে যেমনটা স্পষ্ট ধরা পড়েছে, সেই সময় কিন্তু পুলিশের একজন আসে, এসে কিন্তু জলের ড্রাম নিয়ে আন্দোলনকারীর উপর কিন্তু বেপরোয়া ভাবে চড়া হয় এবং তারপরে পরিস্থিতি কিন্তু তুমুল উত্তেজনামূলক তৈরি হয়ে যায় এবং উত্তপ্ত হয়ে ওঠে গোটা প্রতিবাদী যে মঞ্চ অভয়ার, সেই প্রতিবাদী ঘটনাস্থল। এবং তারপরেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী, কলকাতা পুলিশের, তারা কিন্তু গোটা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনে এবং প্রতিবাদীরা বারবার বলছিল যে তাদের উপরে কেন চড়াও হলো পুলিশ। এটাই হচ্ছে তাদের মূলত অভিযোগ, যে পুলিশের এই ধরনের মানসিকতা কেন থাকবে যে প্রতিবাদ করতে গেলে প্রতিবাদের উপর চড়া হবে এবং কেনই বা তাদের কুশপুতুল জ্বালানো যখন হলো তখন সেটাকে জল দিয়ে নিভিয়ে দেওয়া হলো। মূলত এই প্রতিবাদেই কিন্তু প্রতিবাদীরা সোচ্চার হলে পুলিশ কিন্তু তাদের উপরে চড়া হয়, এমনটা কিন্তু প্রতিবাদীদের অভিযোগ। এবং শুধু তাই নয়, আরেকটা বিশেষ এখানে তাৎপর্যপূর্ণ বক্তব্য, যে এই যে প্রতিবাদ অভয়া মঞ্চে আজকে গর্জে উঠেছিল, সেখানে কিন্তু দেখা যায় যখন নির্যাতিতা তরুণীর বাবা যখন বক্তব্য রাখলেন, তারপরেই কিন্তু কুশপুতুল জ্বালানো হলো এবং তারপরেই কিন্তু কার্যত আন্দোলনের যে চেহারা সেটা রণক্ষেত্রে পরিণত হলো। এবং এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতি কিন্তু অত্যন্ত উদ্বেগজনক তো বটেই এবং সেই কারণে কিন্তু আন্দোলন যে প্রতিবাদ গর্জে উঠেছিল, সেই প্রতিবাদ কিন্তু থামিয়ে দিতে হয়েছে। অর্থাৎ প্রতিবাদীরা কিন্তু একে একে সেই ঘটনাস্থল ছেড়ে কিন্তু নিজের গন্তব্যের দিকে চলে যাচ্ছেন এবং গোটা ঘটনা নিয়ন্ত্রণে আনতে কিন্তু কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে এবং উচ্চপদস্থ যারা আধিকারিক কলকাতা পুলিশের, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, ইতিমধ্যেই পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ বাধা দিলেই বচসা থেকে হাতাহাতি শুরু হয়,
অভয়া মঞ্চের সমাবেশে তুমুল উত্তেজনা শুরু হয়। নির্যাতিতার বাবা এবং মা তারা গিয়েছিলেন সেখানে, তারপরই কুশপুতুল জ্বালানো হয় আর তারপরই কিন্তু এই ধস্তাধস্তি এবং হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় ধর্মতলায়। তৃণমূলের কালচার। কে মারলো? মমতা ব্যানার্জির লুম্পেনদের কালচার। আপনাকে মারলো কেন? মাথার মধ্যে মারলো। আপনাকে মারলো কেন? মারলো আপনাকে? দাঁড়িয়ে আছি, আমাদের প্রোগ্রাম হচ্ছে, মাথার মধ্যে মারলো। এই যে লুম্পেনদের কালচার এগুলো।